আপনি জানেন কি, আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব খাবার পছন্দ করতেন, আধুনিক বিজ্ঞান আজ গবেষণা করে সেগুলোর অবিশ্বাস্য সব পুষ্টিগুণ খুঁজে পাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সাদাসিধে কিন্তু অত্যন্ত স্বাস্থ্যসম্মত খাবার খেতেন, যা তার শরীরকে সতেজ এবং রোগমুক্ত রাখত। চলুন জেনে নেওয়া যাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১০টি প্রিয় খাবার এবং স্বাস্থ্যবিজ্ঞানের দৃষ্টিতে এগুলোর উপকারিতা। ১. খেজুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় খাবার ছিল খেজুর। বিশেষ করে মদিনার আজওয়া খেজুর তিনি খুব পছন্দ করতেন। তিনি বলতেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে ৭টি আজওয়া খেজুর খাবে, সেদিন তাকে কোনো বিষ বা জাদু ক্ষতি করতে পারবে না। বুখারী উপকারিতা। খেজুরে রয়েছে প্রচুর ফাইবার, পটাশিয়াম এবং আয়রন, যা তাৎক্ষণিক শক্তি যোগায় এবং হজম শক্তি বাড়ায়। ২. মধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খুব ভালোবাসতেন। তিনি সকালে পানির সাথে মধু মিশিয়ে পান করতেন। আল কোরআনে মধুকে মানুষের জন্য নিরাময় বলা হয়েছে। উপকারিতা। এটি প্রাকৃতিক অ্যান্টিবডি হিসেবে কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশি উপশম করে। ৩. লাউ বা কদু। সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি পাত্রের চারপাশ থেকে তিনি লাউ খুঁজে খুঁজে খেয়ে খাচ্ছেন। বুখারী। উপকারিতা। লাউয়ে প্রায় ৯৬% পানি থাকে। এটি শরীর ঠান্ডা রাখে, ওজন কমাতে সাহায্য করে এবং হার্টের জন্য খুবই উপকারী। ৪. দুধ। দুধ ছিল আল্লাহ রাসূলের অন্যতম প্রিয় পানীয়। তিনি বলতেন, দুধ পান করার পর এই দোয়া পড়তে, আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া যিদনা মিনহু। উপকারিতা। দুধ একটি আদর্শ খাবার। এতে থাকা ক্যালসিয়াম ও ভিটামিন ডি হাড় ও দাঁত মজবুত করে। ৫. থারিদ। থারিদ হল ঝোলের মধ্যে রুটির টুকরো ভিজিয়ে তৈরি করা এক বিশেষ খাবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে সব খাবারের সেরা বলতেন। উপকারিতা। এটি সহজে হজম হয়। ৬. জব বা বার্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবের তৈরি রুটি ও ছাতু খেতেন। অসুস্থ ব্যক্তিদের তিনি জব দিয়ে তৈরি নরম জাউ বা তালবিনা খাওয়ার পরামর্শ দিতেন। উপকারিতা। জব কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং এটি ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী। ৭. জয়তুনের তেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়তুনের তেল তরকারিতে ব্যবহার করতেন এবং শরীরে মাখতেন। তিনি বলেছেন, তোমরা জয়তুন খাও এবং এর তেল গায়ে মাখো, কারণ এটি একটি বরকতময় গাছ থেকে উৎপন্ন। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং হৃদরোগের ঝুঁকি কমায়। ৮. তরমুজ ও শসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজ ও শসা খেতে পছন্দ করতেন। বিশেষ করে তিনি তরমুজের গরম ভাব দূর করতে এর সাথে তাজা খেজুর মিলিয়ে খেতেন। এগুলো শরীরকে হাইড্রেটেড রাখে এবং লিভার ও কিডনি ভালো রাখে। ৯. গোশত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল বা ভেড়ার সামনের পায়ের অংশের গোশত বেশি পছন্দ করতেন। তবে তিনি কখনো অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খেতেন না। এটি উচ্চমানের প্রোটিন এবং আয়রনের উৎস, যা পেশি গঠনে সাহায্য করে। ১০. সিরকা বা ভিনেগার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরকা পছন্দ করতেন। ভিনেগার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং চর্বি গলাতে সাহায্য করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের ত্রুটি ধরতেন না। খাবার পছন্দ হলে খেতেন, না হলে রেখে দিতেন। আসুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতি খাবারগুলো আমাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করি এবং সুস্থ জীবনযাপন করি। কোরআন ও সুন্নাহ ভিত্তিক আরও সুন্দর ইসলামিক কন্টেন্ট পেতে সিরাত হাবকে সাবস্ক্রাইব করুন।